হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেটটা দেখছো, বল দেখে পরে কাভারে মারো। নাইস, কাভার মারতে পারছো, কাভারে। ওরে স্ম্যাশ। তো গাইস সার্ভার রাদি ব্যাট এই সাইডে রাখছে, যদি ব্যাটে কাভার আসে আবার যখন স্ট্রেটে মারবে স্ট্রেট করে, হ্যাঁ তখন একটু উপরে থাকবে, বাট এখন যদি একটু উইকেট কিপারের বাইরে সাইডে। মিথুন ফ্রম ক্রিকেট গ্যালারি। সো আমি এখন অনেক চেষ্টা করছি ইন্টারন্যাশনাল খেলার জন্য। আপনারা যদি ভালো মতো সাপোর্ট করেন তাহলে আমি এমসিবি বোর্ড যদি আমায় চান্স দেয় তাহলে আমি চেষ্টা করবো যদি ইন্টারন্যাশনাল খেলতে পারি। আমি আগেও অনেক চেষ্টা করছি, বাট আমার অনেক ইনজুরি ছিল, তার জন্য আমি পড়ে গেছি। ইনজুরি যেটা পড়ে গেছি তাই ইন্টারন্যাশনালের মতো ওই চান্স পাইনি। এখন আমি আপনাদের আরেকটা ভিডিওতে শেখাচ্ছি। এই ভিডিওতে আপনার শেখাবো হাউ টু ডু কাভার ড্রাইভ। বিরাট কোহলির মতো প্লেয়াররা কিন্তু দেখবেন কাভার ড্রাইভেই চলছে। মানে এখন কাভার ড্রাইভটা এতই ডিপেন্ডেন্ট হয়ে গেছে। মানে কাভার ড্রাইভ মারলে কিন্তু আপনি এমন হয় যে কাভার ড্রাইভ মারছে এয়ার ক্লিক কাভার ড্রাইভ হয়। আজকে আমি শেখাবো, আমি আমার সাথে আছে ক্রিকেটার রাদীপ। সো রাদীপ, আপনি কেমন আছো? ভালো। সো আমরা আজকে রাদীপের সাথে শেখাবো কাভার ড্রাইভ কীভাবে করে। কাভার ড্রাইভটা কিন্তু সব সবাই পারে না। আপনারা দেখবেন কাভার ড্রাইভ মারতে গিয়ে সবাই ক্যাচ আউট হয়ে যায়। এটা রাদীপের ওখানে ফেস হয়েছে না রাদীপ? এমপিএলে অনেকে কাভার ড্রাইভ মারতে গিয়ে তোমার হাতে ক্যাচ দিচ্ছে, ট্রু অর নো? অনেক প্লেয়ার দিচ্ছে, বিদেশি অপ্রদেশে। আপনারা যদি আমি দেখাতে পারি, অনেকেই দেখাতে পারবো যে কাভার ড্রাইভ মারতে গিয়ে রাদীপের হাতে ক্যাচ দিয়ে দিচ্ছে। অ্যান্ড আমরা ওইটা শেখাবো যে কাভার ড্রাইভ সবসময় গ্রাউন্ডেড হবে, একটু এয়ার খাবে না, এয়ার খাবে না। ওটা বলের উপর ডিপেন্ড করে না, ওটা ডিপেন্ড করে একটা ব্যাটসম্যানের উপর, তার টাইমের উপর, তার ডাইরেকশনের উপর। আমরা এখন ওইটাই আপনাদেরকে বের করে দেখাবো। তার জন্য আপনাদের আমাদের সাথে থাকতে হবে, যেটা হলো আমাদের ক্রিকেট গ্যালারি। সো আমরা এখন আপনাদেরকে শুরু করবো যে কীভাবে এটা মারা যায়। সো লেটস গো। দিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুইপের উপরে ভিডিও বানাইছি, স্ট্রেট ড্রাইভের উপরে ভিডিও বানাইছি। আপনারা ভালোই রেসপন্স দিচ্ছেন, তার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, যে ভিডিওটা হলো আমাদের হাউ টু ডু কাভার ড্রাইভ। আমার সবাই লিখছে যে মিঠুন ভাই, আমরা সবাই কাভার ড্রাইভ চেষ্টা করলাম, কিন্তু কাভার ড্রাইভ এখন ইদানিং সবাই আউট হয়ে যাচ্ছে। ইয়েস ভাই, আমি জানি কাভার ড্রাইভ সবাই আউট হয়ে যাচ্ছে। আর আমি এটা আপনাদের শেখাবো যে কাভার ড্রাইভ মারবো, কিন্তু কাভার ড্রাইভে যে বলের হাতে ক্যাচ দিন না, ফিল্ডারের হাতে ক্যাচ দিন না, আমি উড়ে দেবো। তো রাদীপ কামড়। তো আমি রাদীপের সাথে আমি চলে এসেছি। রাদীপ তুমি এখন কিন্তু কাভারে মারা, কাভার ড্রাইভ চেষ্টা করবো, কিন্তু যদি এয়ার না খায়। তো রাদীপ টু পজিশন আর ডাইরেকশনটা ক্লিয়ার করো, পা দিয়ে কাভার ড্রাইভ মারবে, কিন্তু স্ট্রেট ড্রাইভ করবে, কাভার দিয়ে মারবা, কাভার দিয়ে। নাইস। এটা আবার এটা তুমি গেলো না, তোমার কাভারে মারতে হবে। কাভারে মারলে তুমি একটা সিঙ্গেল রান পাবা, ওই গ্রাউন্ডেড কাভার হতে হবে। এই যে আমরা দেখবো রাদীপ স্ট্রেট ড্রাইভ মার, কিন্তু স্ট্রেটটা কিন্তু এয়ার খেলো আমরা রাদীপ কাভারে মারতে হবে উইদাউট এয়ার। এই যে এভাবে রাদীপ মারতে হবে, বাইরে ঝুলিয়ে মারতে হবে। যায় রাদীপ অ্যাকশনে যাও, তো পজিশন ক্লিয়ার রাখো, বলে দিয়ে নজর রাখো। নাইস। এমনি 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 আবার রাদীপ আবার এই যে বলটা চাই না, রাদীপ কিন্তু ভালো মতো নজর দেয়। রাদীপ ভালো মতো নজর দাও। এই যেটা আমি আউট সুইং মেরে দিছিলাম তার জন্য হয়নি। রাদীপ আমি তোমার আরো দুটো বল, আমি তুমি আবার দুটো বল দিচ্ছি, মারো। এই যে কিন্তু রাদীপ মিডে মেরে দিচ্ছে, এমন করলে কিন্তু হবে না। রাদীপ তোমায় কাভারের দিকে মারো, তোমায় মারবে কি লেগ সাইড, মানে লেগ সাইডে বলে কাভার মারতে হবে, এটা তোমার শিখতে হবে। এই যে বল আসছে, এই যে সুন্দর মতো কাভারে মেরে দিচ্ছে, এভাবে কিন্তু আমরা রান নিই। এটা তোমার স্ম্যাশ করতে হবে ডাইরেক্টলি, স্ম্যাশ করে তুমি বড় রান পাও। এটা কিন্তু স্ট্রেট হইতো, তোমার লক্ষ্য থাকবে কাভারে মারা, ব্যাটটাকে কিন্তু স্লাইড দিয়ে একটু থাকবে, যদি এজ না হয় আবার কাভার ড্রাইভ হয়। এটার জন্য হয় কি বেশি কাভার ড্রাইভ হয়। এই বলটা রাদীপ আমি তো কান করতে পারি না, বাট কারণ এই বলটা অফ সাইডে চলে গেছে, আমি কাভারে মারবো, আপনি রাদীপ কি ফর্মাল ইউজ করতে পারেন না। এই যে এই বলটা রাদীপ একটু বেশি ফাস্ট আসছে দেখে রাদীপ এজ করে দিচ্ছে। রাদীপ কাভারে মারো, কাভারে। নাইস, কাভারে কাভারে কাভারে। এটা কিন্তু গেল না, কাভারে। নাইস কাভার ড্রাইভ, এভাবে কাভারে মারবা, বল দেখে পরে কাভারে মারো। নাইস, কাভার মারতে পারছো, কাভারে। ওরে স্ম্যাশ। তো গাইস সার্ভার দেখলাম রাদীপ কাভারে ট্রাই করলো। সো রাদীপ তোমার কাভারে ট্রাই করে কেমন লাগলো? ভালো। সো নেক্সট ম্যাচে আমরা তোমার কাভারটা দেখতে পারবো ভালো। সো দেখছো রাদীপ কিভাবে কাভার ড্রাইভ মারলো, মানে প্রত্যেকটা বলই কিন্তু সুন্দর মতো কাভার ড্রাইভ খেলো। আমার এটাই কথা, প্রত্যেকটা বল কাভার ড্রাইভ খেতে হবে, যেমনই হোক কাভার ড্রাইভ খেতে হবে। কাভারে মারলে যদি এয়ার না খায়, এই যে রাদীপ যেমন ফর্মুলা করলো, আপনাদের চাপায় খেলবেন, ব্যাশ মারবেন। এই যে আমরা যে নতুন একটা ম্যাচ দেখলাম, যে ম্যাচটা ছিল কি, আমাদের ম্যাচটা ছিল জন চার্লেস কিন্তু অনেক বড় বড় স্ম্যাশ শট মারছে। মানে ও কি করছে, ও লফটেড শট মারলো, স্কুপ মারলো, দিল শট মারলো, মানে এইগুলা শট মেরে কিন্তু অনেকভাবে রান স্কোর করতে পারছে। আপনারা যদি ভালো মতো দেখেন তাহলে দেখবেন জন চার্লেস 187 রান করছে। এটা কীভাবে করলো টেস্ট সিরিজে, যখন রাদীপ সবাইরে বোল্ড করে দিচ্ছিল তখন গিয়ে জন চার্লেস এসে সুন্দর মতো স্ট্রাইক রোটেট করে খেলছে। ওডিআর ফর্মেটে যেভাবে খেলে সেটা সে টেস্ট ফর্মেটে ইউজ করছে, মানে কম বল ইউজ করে যে কীভাবে ফার্স্টেস্ট 100 করা যায় সেটাও ট্রাই করছে। ও 200 রান হয়ে যেত যদি
যদি জিশান না ইমরান খান একজন ছিল যে ওরা আউট করছে খুব সুন্দর মতো ইয়র্কার ডেলিভারিতে বোল্ড করছে, রাদিফ তার ইয়র্কার বল মারছে তখন সে কাভার ড্রাইভ মারছে। তো এটাই বলবো কাভার ড্রাইভটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো আপনারা কাভার ড্রাইভ মারার চেষ্টা করবেন, তাহলে যদি ওরা হয়। এটাই আমার ভিডিও, থ্যাংক ইউ, বাই বাই।